কৃষ্ণনগরের সবকিছু আজ ধ্বংসের মুখে, আমাদের সব শেষ। কেন গোপাল, কি সমস্যা? একবার অতিবৃষ্টি, একবার অনাবৃষ্টি, আমাদের রাজ্যটা শেষ হয়ে গেছে। তবুও এরই মাঝে মহারাজ যথাসম্ভব করে যাচ্ছেন যাতে আমাদের দরিদ্র মানুষগুলো দুবেলা দুমুঠো খেতে পায়। উজির, এ কি শুনি? এই রকম অবস্থা তো জানতাম না। উজির, তুমি কি খবর রাখো না? আমার কাছে তো খবর ছিল জাহাপানা। তোমার কাছে খবর থাকলে তুমি আমায় বলনি কেন? তাহলে কৃষ্ণচন্দ্রকে খাজনার জন্য এভাবে চাপ দিতাম না, আর কৃষ্ণচন্দ্রকেও বলিহারি আমাকে তো পত্র দিয়ে জানাতে পারতো। মহারাজ খাজনা না দিতে পারার জন্য খুবই লজ্জিত নবাব বাহাদুর। খাজনার টাকায় কত জনহিতকর কাজ হয়, সেসব কাজ তো বন্ধই রইল। কৃষ্ণচন্দ্র তো খুব বোকা, আগে তো নিজের রাজ্যকে দেখবে, তারপর তো সব। এর মধ্যে আমাদের উৎসব দীপাবলি এসে গেছে, দুর্গাপুজো হয়ে গেছে, গরিব প্রজাদের ছেলে মেয়েদের গায়ে নতুন পোশাক ওঠেনি নবাব বাহাদুর। এবারে দীপাবলি, আমাদের কৃষ্ণনগর একেবারে অন্ধকারে থেকে গেল। আর বলো না, বলো না, এই খুব কষ্ট হচ্ছে। উজির, আমি এই সব খবরগুলো পাই না কেন? তোমরা বেতন পাও তো দেশের খবর আমাকে দেওয়ার জন্য। ভুল হয়ে গেছে